তাহলে যে কোনো একটা ত্রিভুজ এবিসি নিয়ে নিই। এবার এবিসি এর আমরা দুইটা কোণকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমাদের অন্তর্বৃত্ত আকার সিস্টেমটা হলো যে ত্রিভুজের যে কোনো দুইটা কোণকে কি করে দিতে হবে, সমদ্বিখণ্ডিত করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে সমদ্বিখণ্ডিত করব, কোণকে কীভাবে সমদ্বিখণ্ডিত করব দেখো। এখান থেকে তাহলে আমাদের আঁকলাম এই, আবার এখান থেকে বসাই এই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই সমদ্বিখণ্ডকটাকে ফেলি। ঠিক আছে, তাহলে এটা আমরা নাম দিতে পারি বি। এবার আমরা কাকে সমদ্বিখণ্ডিত করব, সি কে। এই যে দিয়ে দিলাম, এখানে বসালাম, এখানে একটা, এখানে বসাইলাম, এখানে একটা। ঠিক আছে, বুঝতে পারছো? একদম ইজিয়েস্ট ওয়ে কোণকে সমদ্বিখণ্ডিত করা। তাহলে এখানে মনে রাখতে হবে, এখানে সমদ্বিখণ্ডক দুইটা এমনভাবে থাকবে যাতে দুইটা একজন একজনকে কি করে, ছেদ করে, একজন একজনকে কি করে, ছেদ করে। ঠিক আছে, এই যে এখানে বসাইলাম, এখানে। ঠিক আছে, তাহলে ছেদ করছে কোথায়, কোন বিন্দুতে, এই বিন্দুতে। ছেদ করছে কোথায়, এই বিন্দুতে, ওতে। এটাকে আমরা নাম দিই ডিও। এবার অন্তর্বৃত্ত আকার তোমার যেটা শেষ প্রক্রিয়া বা শেষ ধাপ যেটা, সেটা হলো কি, এই বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এই বিসি এর কি নির্ণয় করতে হবে, মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করব, অথবা বিসি এর মধ্যবিন্দু না, আমরা এই ও থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকবো, মধ্যবিন্দু না সরি, ও থেকে আমরা বিসি এর উপরে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। তো আমরা লম্বটা কিভাবে আঁকবো, ঠিক আছে, আমরা কিভাবে আঁকবো দেখো। আমরা ও থেকে বসাই, এখানের উপর একটা বৃত্তচাপ আঁকবো, এখানের উপর একটা কি আঁকবো, এইভাবে এতটুকু একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপটা এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে। এই বৃত্তচাপটা কি করতেছে, এখানেও ছেদ করছে, এখানেও ছেদ করছে। এই ছেদবিন্দু থেকে এখানে নিয়ে এদিকে একটা দাগ দিব, সেম মাপে এখানে নিয়ে এখানে একটা দাগ দিব। ঠিক আছে, তাহলে এই পেয়ে গেলাম। এবার আমরা কি করে দিব, ও থেকে এটা যেখানে এই এতটুকু যাইতে হবে না, জাস্ট এই ত্রিভুজ পর্যন্ত, ও থেকে ত্রিভুজ পর্যন্ত কি করে দিব, যোগ করে দিব। ও থেকে ত্রিভুজ পর্যন্ত যোগ করে দিব। এটা তো গেলে এতটুকু যাইতো, কিন্তু আমাদের এতটুকু যাইতে হচ্ছে না, আমরা এতটুকু গেলেই হলো। তাহলে এটা এখানে যদি আমরা এটার নাম দিই, ধরো এটার নাম দিই যে এফ। ও এফটা হলো যে বিসি এর উপরে লম্ব, ও এফটা হলো যে কি বিসি এর উপরে কি লম্ব। এবার সিম্পল কাজ, নাম দেওয়া যায় কোনটা, এটা, তো এটা নাম দাও এফ এই জি, সিজি। এটা সমদ্বিখণ্ডক, এই কোণের তো সি কোণের সমদ্বিখণ্ডক যেটা বের করছি আমরা, সেটা হলো কি সিজি। এবার এই ও এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা নর্মালি এবার বৃত্তটা এঁকে ফেলবো। কথাটা বুঝতে পারছো, বুঝছো বিষয়টা? এই বৃত্তটা কিন্তু এখানে পুরো তিনটা বাহুকে কি করতে হবে, টাচ করতে হবে। কথা বুঝছো? তাহলে এই হলো যে তোমার কি